নমস্কার। আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের সাহায্য করবে বাড়ির উঠানে বা বাড়ির ছাদে শখের বাগান করা। এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প পরিশ্রমে এবং সঠিক পরিকল্পনায় আপনি আপনার বাড়ির খালি জায়গায় বিষমুক্ত সবজি ও সুন্দর ফুলের বাগান গড়ে তুলতে পারেন। আমরা এখন সেই আলোচনা করব ধাপে ধাপে। প্রথমে স্থান নির্বাচন ও পরিকল্পনা। আলোর প্রাপ্যতা, যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পায় এমন জায়গা নির্বাচন করুন। অধিকাংশ সবজি ও ফুলের জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন। পদ্ধতি: ছাদ হলে ড্রাম বা টব ব্যবহার করতে হবে, আর উঠান হলে সরাসরি মাটিতে বা বেড তৈরি করে চাষ করা যায়। আমরা 2 নম্বর পয়েন্টে দেখি পাত্র বা টব প্রস্তুতি। টবের ধরন: মাটির টব, প্লাস্টিকের গামলা, ফলের ক্যারেট বা সিমেন্টেড টব ব্যবহার করতে পারেন। এবারে নিষ্কাশন ব্যবস্থা। প্রতিটি টব বা ড্রামের নিচে অবশ্যই ছোট ছিদ্র থাকতে হবে, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। ছিদ্রের উপর ইটের কুচি বা খোয়া দিয়ে ঢেকে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা এখন দেখি আদর্শ মাটি তৈরি। ছাদ বা উঠানে চাষের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ মিশ্রণের জন্য আমরা কিছু অনুপাত অনুসরণ করতে পারেন, যেমন দোআঁশ মাটি 50%, জৈব সার বা গোবর সার, ভার্মি পোস্ট 40%, বালি, কোকোপিট ইচ্ছা মতো আপনার যতটা লাগবে সেই মতন আপনি বালি ও কোকোপিট ইউজ করতে পারেন। আর 10% মাটি হালকা রাখতে সাহায্য করে। এমন সব উপকরণ একসাথে মিশিয়ে 7 থেকে 10 দিন রেখে দিলে মাটির উর্বরতা বাড়ে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি চারা রোপণ ও যত্ন। ভালো বীজ সবসময় বিশ্বস্ত দোকান থেকে উন্নত জাতের বীজ বা সুস্থ চারা সংগ্রহ করুন। জল দেওয়া: সকালে বা বিকেলে জল দিন। অতিরিক্ত জল যেন গোড়ায় জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। পরিচর্যা: মাঝে মাঝে টবের ওপরের মাটি নিড়ানি দিয়ে আলগা করে দিন, এতে শিকড়ে অক্সিজেন চলাচল বাড়ে। 5 নম্বর পয়েন্ট কি চাষ করতে পারেন। আপনারা বাগানের শুরুতে সহজ কিছু গাছ দিয়ে
শুরু করা ভালো। সবজি, বেগুন, লঙ্কা, টমেটো, লেবু, কলমি শাক, পালং শাক ও ধনেপাতা। ফল, পেয়ারা, আম, কলমে যে গাছগুলো পাওয়া যায়, আম, পেয়ারা এবং থাই ভ্যারাইটির আরও যেসব গাছপালা পাওয়া যায়, যেমন লিচু, সবেদা, এইসব কলম কাটা অবস্থায় যেসব গাছ পাওয়া যায় নার্সারি থেকে পাবেন। এবং আপনাদের যদি এলাকার মধ্যে সেরকম চারা বিক্রেতা থাকে বিশ্বস্ত, তাহলে সেই সব তাদের কাছ থেকে যদি চারাটা সংগ্রহ করেন আর সেই সব গাছ ভালো হয় আর তাতে ফল সুন্দর ধরে। আর ফুলের মধ্যে আপনারা চাষ করতে পারেন গাঁদা ফুল, গোলাপ, জবা ও অপরাজিতা। বিশেষ টিপস: রান্নাঘরের সবজির খোসা ফেলে দেওয়া অংশ দিয়েই বাড়িতেই কম্পোস্ট সার তৈরি করতে পারেন, যা গাছের জন্য সবচেয়ে পুষ্টিকর। শখের বাগান শুধু ঘরকে সুন্দরই করে না, বরং মানসিক প্রশান্তিও দেয়। অল্প গাছ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার বাগানের পরিধি বাড়ান। ধন্যবাদ। অবশ্যই আপনারা চ্যানেলটির প্রতি আপনারা চোখ রাখুন। এরকম আমরা শখের বাগান কিংবা আরও যেসব গাছ আছে যেগুলো বললাম আলোচনার মধ্যে, সেই সব গাছ নিয়েও আমরা আলোচনা করব। এবারে রোগ প্রতিরোধ, জল সেচ কীভাবে কীরকম কী দিতে হয়, সার কীরকম দিতে হয়, আরও বিস্তারিত আবার পরে আলোচনাতে আপনারা জানতে পারবেন। আরও সমস্ত আসছে পর ভিডিও, আপনারা অবশ্যই চোখ রাখুন। অবশ্যই আপনারা সেই সব ভিডিও পাবেন। তো অবশ্যই কৃষি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।